মোবাইলে ক্যাপকাট দিয়ে কিভাবে ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় আজকের ভিডিওতে আমরা এটাই দেখব। প্রসেসটি দেখার আগে ভাইকে অবশ্যই ফলো দিয়ে রাখেন, কারণ ভিডিও এডিটিং রিলেটেড বিভিন্ন ধরনের ভিডিও এখানে আপনারা পেয়ে যাবেন। তো চলুন প্রসেসটি শুরু করা যাক। প্রথমে আমরা ক্যাপকাটে ক্লিক করব। ক্যাপকাটে ঢোকার পর আমরা নিউ প্রজেক্টে ক্লিক করব। ভিডিওর যে ব্যাকগ্রাউন্ড দিবেন সেই ব্যাকগ্রাউন্ডটা আগে সিলেক্ট করে নেবেন। তো আমি সেই ব্যাকগ্রাউন্ডটা আগে সিলেক্ট করে নিলাম। আপনি এখন কোন প্ল্যাটফর্মের জন্য ভিডিও বানাবেন অ্যাসপেক্ট রেশিওটা সিলেক্ট করবেন। তো আমি অ্যাসপেক্ট রেশিওটা সিলেক্ট করতেছি 9:16। এটা মূলত টিকটক এবং ইনস্টাগ্রাম বা ফেসবুক রিলের জন্য এটা বানানো হয়। তো এটা আমি সিলেক্ট করার পরে জুম করে একটু এটা ক্যানভাসটা পূরণ করে দেবো। দেওয়ার পরে এখন আমি ওভারলেতে ক্লিক করে আবার সেই ফাইলটা, মানে আমি যে ভিডিওটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো সেই ভিডিওটা আমি এখান থেকে নিয়ে নেবো। তো সেই ভিডিওটা নিলাম। সেই ভিডিওটা নেওয়ার পরে এখন আমি এটা একটু জুম ইন জুম আউট করে আমি পজিশনিং করে নেব। এখন আপনি কতটুকু রাখবেন ভিডিওটা ততটুকু রেখে আপনি কেটে দিবেন। দেখানোর স্বার্থে আমি এতটুকুই রাখতেছি। তো আমি স্প্লিট করে বাকিটা কেটে দিচ্ছি। এখন আমি এই নিচের ক্লিপটা, মানে ভিডিওটা সিলেক্ট করে ডান পাশে রিমুভ বিজি নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পর কাস্টম রিমুভালে ক্লিক করব। ক্লিক করে এই যে বাম পাশে অটো রিমুভাল আছে এখানে ক্লিক করে রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাবে। দেখেন আমার কিন্তু ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেছে। এখন আমি টিক চিহ্ন দিয়ে চলে আসলাম। এখন এখান থেকে যদি আমি পুরো ভিডিওটা আবার প্লে করি, দেখেন আমার কিন্তু ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেল। আপনারাও কিন্তু এভাবে খুব সহজে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ করতে পারেন।